এক ক্রান্তিকালে অধুনা বাংলাদেশে কুষ্টিয়া শিলেদা অঞ্চলের একটি গ্রামে এক হিন্দু কায়স্থ পরিবারে লালন জন্মগ্রহণ করেন। এই মহত্তা রামমোহন কিশোরচন্দ্র সেনের রেনেসাঁ আন্দোলনের সমগোত্রীয় ছিলেন, কিন্তু নগর শহর জীবন থেকে বহু দূর গ্রামে অবস্থান করার ফলে অজ্ঞাত থেকে যান। নগর সভ্যতা প্রচারের আলো তার মুখে পড়ে। অবাক বিষয় লক্ষ্য করি, এই মানুষটি নিরক্ষর ছিলেন, কখনো বিদ্যালয়ে যাননি, ব্যাকরণ শেখেননি, কিন্তু পৃথিবীর পাঠশালা থেকে জ্ঞান আহরণ করেছেন এবং মানবিক ব্যাকরণ শিখেছেন। লালন প্রথম জীবনে দক্ষ কৃষ্ণযাত্রা অভিনেতা, চারণ কবি ও তীর্থযাত্রী সহায়ক ছিলেন। শোনা যায় একবার বসন্ত রোগে আক্রান্ত হলে তার সঙ্গী সাথীরা তাকে ফেলে পালিয়ে যায়। তখন এক মুসলমান ফকির দম্পতি তাকে তাদের কুঠিরে নিয়ে গিয়ে সুস্থ করে তোলেন। নিরাময়ের পরে লালন বাড়ি ফিরে যান, কিন্তু তার পিতা স্নেহময় জননী, প্রিয়তমা পত্নী ও গোটা হিন্দু সমাজ থেকে তাকে বিতাড়িত করেন মুসলমানের বাড়ির অন্ন জল গ্রহণের অপরাধে। এক গভীর বেদনায় অভিমানী লালন আত্মবিসর্জনের পথ এবং 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 সাইজির অনেক ভক্ত ছিলেন। রবি ঠাকুর অক্সফোর্ডের বক্তৃতায় সাইজিকে মহাপুরুষ বলেছেন, মনের মানুষ বলেছেন। আমার মনের মানুষ আজকে পীরে কামেল হজরত জাফর চান আল চিশতি রহমাতুল্লাহ আলাইহির আজকের এই ওরস মোবারকের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব আলহাজ আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, পৌর মেয়র পদপ্রার্থী, ভালুকা পৌরসভা ও বিশিষ্ট সমাজসেবক। আজকের যিনি প্রধান অতিথি, যিনি প্রধান আকর্ষণ, হয়তো ইতিপূর্বেই তিনি চলে আসবেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, যিনি আমাদের সকলের নয়নের মণি, কলিজার টুকরা, মাথার তাজ, আজকের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারেক উল্লাহ চৌধুরী, বিপ্লবী সভাপতি, ভালুকা উপজেলা যুবদল ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সহসভাপতি। আজকের আরও অনেকেই উপস্থিত থাকবেন। বিশেষ শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ সাকাত হোসেন পাঠান সাহেব।